আসসালামু আলাইকুম। আজ সোমবার 15 জুন 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুইন হোসেন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদি আরবে রমরমা দেহ ব্যবসা, চক্রের আস্তানা থেকে 10 প্রবাসী হাতে নাতে আটক। যানজটে আটকে ছিল অ্যাম্বুলেন্স, সৌদিতে প্রবাসীর প্রাণ বাঁচাতে উড়ে এলো হেলিকপ্টার। যুক্তরাষ্ট্রে উড্ডয়নের পরই আছড়ে পড়ল বিমান, পাইলট সহ সকল আরোহী নিহত। শ্রম আদালতে মামলার জটিলতা শেষ, সৌদিতে কর্মীদের বকেয়া বেতন আদায়ে নতুন নিয়ম। ইসলামে মুগ্ধ হয়ে হাসি মুখে শাহাদা পাঠ তরুণীর, ভিডিও হৃদয় ছুঁয়েছে নেটিজেনদের। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরবের আল খারিজ শহরে নারী গৃহকর্মীদের ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে 10 প্রবাসীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সালাউদ্দিন গ্রুপ নামের একটি সক্রিয় অপরাধ চক্রের সদস্য বলে জানা গেছে। গোপনে দীর্ঘদিন ধরে পরিচালিত হওয়া এই চক্রটি নারী গৃহকর্মীদের প্রলোভন দেখিয়ে বা জিম্মি করে এসব অনৈতিক কাজে বাধ্য করত। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের বিশেষ দল তাদের আস্তানা থেকে হাতে নাতে গ্রেপ্তার করে। সৌদি আরবের আল খারিজ শহরে নারী গৃহকর্মীদের ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে 10 প্রবাসীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সবাই সালাউদ্দিন গ্রুপ নামের একটি সক্রিয় অপরাধ চক্রের সদস্য বলে জানা গেছে। গোপনে দীর্ঘদিন ধরে পরিচালিত হওয়া এই চক্রের আস্তানা থেকে তাদের হাতে নাতে আটক করা হয়। জানা যায়, এই সংঘবদ্ধ চক্রটি আইন কানুনের তোয়াক্কা না করে নারী গৃহকর্মীদের দিয়ে বিভিন্ন অবৈধ ও অনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। মূলত প্রলোভন দেখিয়ে বা জিম্মি করে নারীদের এসব কাজে বাধ্য করা হতো। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের একটি বিশেষ দল ওই এলাকায় ঝটিকা অভিযান চালায়। এতে গ্রেফতার হওয়া প্রবাসীদের মধ্যে সুমন নামের একজনের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। সৌদি আরবে মানব পাচার, নারীদের জিম্মি করা বা যে কোনো ধরনের অনৈতিক ব্যবসার শাস্তি অত্যন্ত কঠোর। দেশটির শরিয়া ও প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে দীর্ঘমেয়াদী কারাদণ্ড এবং মোটা অঙ্কের জরিমানার বিধান রয়েছে। সাজার মেয়াদ শেষে এসব অপরাধীকে সাধারণত আজীবনের জন্য নিষিদ্ধ করে নিজ দেশে ডিপোর্ট করা হয়। এর আগেও রিয়াদ, জেদ্দা ও মক্কার মতো শহরগুলোতে গৃহকর্মীদের দিয়ে দেহ ব্যবসা করানোর দায়ে অনেক প্রবাসীকে গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানো হয়েছিল। সাধারণত কফিলের বাসা থেকে পালিয়ে যাওয়া নারীদের আশ্রয় দেওয়ার নাম করে এসব চক্র তাদের নিজেদের জালে ফাঁসায়। সৌদি আরবের জেদ্দায় এক নির্মাণাধীন প্রকল্পে কাজ করার সময় হঠাৎ 12 মিটার উঁচু থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন এক প্রবাসী শ্রমিক। তীব্র যানজটের কারণে সাধারণ অ্যাম্বুলেন্সে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। ঠিক এমন সংকটময় মুহূর্তে ওই পাকিস্তানি কর্মীর প্রাণ বাঁচাতে উড়ে আসে একটি এয়ার অ্যাম্বুলেন্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই কর্মীর এক ইয়েমেনি সহকর্মীর ধারণ করা একটি ভিডিওতে এই হৃদয়স্পর্শী দৃশ্য দেখা যায়। একজন সাধারণ প্রবাসী শ্রমিকের জীবন বাঁচাতে কর্তৃপক্ষের এমন মানবিক পদক্ষেপ দেখে সহকর্মীরা রীতিমতো আবেগে আপ্লুত হয়ে পড়েন। সৌদি আরবের জেদ্দায় এক নির্মাণাধীন প্রকল্পে কাজ করার সময় হঠাৎ 12 মিটার উঁচু থেকে পড়ে যান এক প্রবাসী শ্রমিক। গুরুতর আহত অবস্থায় তার দ্রুত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়, কিন্তু সড়কপথে ছিল তীব্র যানজট। সাধারণ অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। ঠিক এমন সংকটময় মুহূর্তে ওই কর্মীর প্রাণ বাঁচাতে উড়ে আসে একটি এয়ার অ্যাম্বুলেন্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই হৃদয়স্পর্শী দৃশ্য দেখা যায়। জানা যায়, ভিডিওটি ধারণ করেছেন আহত ওই পাকিস্তানি কর্মীর এক ইয়েমেনি সহকর্মী। চোখের সামনে একজন সাধারণ প্রবাসী শ্রমিকের জীবন বাঁচাতে কর্তৃপক্ষের এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপ দেখে তিনি রীতিমতো আবেগাপ্লুত হয়ে পড়েন। ভিডিওতে তাকে উচ্ছ্বাস ও বিস্ময়ের সঙ্গে এই মানবিক উদ্যোগের প্রশংসা করতে শোনা যায়। সাধারণত কোনো প্রভাবশালী ব্যক্তি বা উচ্চপদস্থ কর্মকর্তার জরুরি প্রয়োজনে এমন বিশেষ ব্যবস্থা নিতে দেখা যায়, কিন্তু একজন সাধারণ প্রবাসী শ্রমিকের জন্য যানজট এড়িয়ে এয়ার অ্যাম্বুলেন্স ডাকার এই ঘটনা প্রমাণ করে যে সেখানে মানুষের জীবনের মূল্য কতটা গুরুত্ব পায়। ইয়েমেনি ওই সহকর্মী তার বর্ণনায় তুলে ধরেন, দেশটিতে মানব জীবনের প্রতি এমন সম্মান ও দায়িত্ববোধ সত্যিই বিরল ও প্রশংসনীয়।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে উড্ডয়নের পরই একটি বিমান আছড়ে পড়ার ঘটনায় 11 জন স্কাইডাইভার ও একজন পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনার আগে কোনো স্কাইডাইভার বিমান থেকে লাফ দিয়েছিলেন কিনা তা উদ্ধারকর্মীরা পুরো এলাকায় তল্লাশি করে দেখছেন এবং এই দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। উড্ডয়নের পরই একটি বিমান আছড়ে পড়ার ঘটনা ঘটেছে। এতে 11 জন স্কাইডাইভার ও একজন পাইলট নিহত হয়েছেন। রোববার যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটে। একটি স্কাইডাইভিং কোম্পানি এটি ভাড়া করেছিল। বেটস কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্টের এক মুখপাত্র জানান, বিমানটি উড্ডয়নের পর প্রয়োজনীয় উচ্চতায় উঠতে ব্যর্থ হয়। এরপর এটি হঠাৎ বাঁ দিকে মোড় নেয় এবং বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের মাত্র 200 গজ দূরে আছড়ে পড়ে। বিমানে থাকা 12 আরোহীর সবাই মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেস P750 মডেলের। বিমানবন্দর থেকে উড্ডয়নের সময়ই এটি দুর্ঘটনার কবলে পড়ে। ওই সময় বিমানটির জন্য অন্য কোনো এয়ার ট্রাফিক সার্ভিস চালু ছিল না। একজন মুখপাত্র ব্যাখ্যা করেন, বিমানটি যে ধরনের আকাশসীমা দিয়ে উড়ছিল সেখানে নিয়ম অনুযায়ী নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার প্রয়োজন ছিল না। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার আগে কোনো স্কাইডাইভার বিমান থেকে লাফ দিয়েছেন কিনা উদ্ধারকর্মীরা তা এখন পুরো এলাকায় তল্লাশি করে দেখছেন। সৌদি আরবে কোনো কর্মীর বেতন বকেয়া থাকলে তা আদায়ের জন্য শ্রম আদালতে মামলা না করেই সরাসরি আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ করে দিয়েছে দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। নতুন এই নিয়মের অধীনে কর্মীর চুক্তিটি যদি 2025 সালের অক্টোবরের পর সরকারিভাবে হালনাগাদ করা হয়ে থাকে তবে সেটি স্বয়ংক্রিয়ভাবে আইনি নথি হিসেবে বিবেচিত হবে। বেতন পরিশোধের তারিখ থেকে 30 দিন পেরিয়ে গেলে এবং নিয়োগকর্তা পাওনা না দিলে কর্মী নাজিস প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি একটি এনফোর্সমেন্ট অনুরোধ জমা দিতে পারবেন। এর ফলে প্রবাসী ও স্থানীয় কর্মীদের আইনি লড়াইয়ের পথ অনেক সহজ ও দ্রুত হয়েছে। সৌদি আরবে কোনো কর্মীর বেতন বকেয়া থাকলে বা সঠিক সময়ে বেতন না পেলে তা আদায়ের বেশ কিছু ধাপ বাতলে দিয়েছে দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বকেয়া বেতন আদায়ের প্রথম ধাপে কর্মীকে তার কর্মচুক্তির কার্যকারিতা যাচাই করতে হবে। যদি ওই কর্মীর চুক্তিটি 2025 সালের অক্টোবর মাসের পর সরকারিভাবে নথিবদ্ধ বা হালনাগাদ করা হয়ে থাকে তবে সেটি একটি স্বয়ংক্রিয় কার্যকর আইনি নথি হিসেবে বিবেচিত হবে। এই প্রাথমিক শর্তটি পূরণ হলেই কেবল কর্মীরা পরবর্তী আইনি পদক্ষেপে যাওয়ার সুযোগ পাবেন। চুক্তির ওই কার্যকর আইনি মর্যাদা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর কর্মীকে কিউয়া প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে। সেখানে চুক্তির বর্তমান অবস্থা যাচাই করার পর যদি দেখা যায় যে বেতন পরিশোধের নির্ধারিত তারিখ থেকে ইতিমধ্যে 30 দিন পেরিয়ে গেছে এবং নিয়োগকর্তা এখনও সম্পূর্ণ পাওনা বুঝিয়ে দেননি, তবে ওই কর্মী সরাসরি নাজিস প্ল্যাটফর্মের মাধ্যমে পাওনা আদায়ের জন্য একটি এনফোর্সমেন্ট অনুরোধ জমা দিতে পারবেন। নতুন এই উদ্যোগের ফলে প্রবাসী ও স্থানীয় কর্মীদের আইনি লড়াইয়ের পথ অনেক সহজ ও দ্রুত হয়েছে। কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, পাওনা আদায়ের জন্য কোনো কর্মীকে এখন আর আলাদা করে শ্রম আদালতে মামলা দায়ের করতে হবে না। এমনকি নিয়োগকর্তার সঙ্গে কোনো দীর্ঘ আপোষ বা মীমাংসার পদ্ধতিতেও যাওয়ার প্রয়োজন নেই। নাজিস প্ল্যাটফর্মে করা আবেদনের ভিত্তিতেই সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি মারিয়া নামে স্কটিশ এক তরুণীর ইসলাম গ্রহণের একটি ভিডিও বেশ নজর কেড়েছে। ভিডিওতে দেখা যায় হিজাব পরিহিত ওই নারী নেপথ্যে থাকা একজন ব্যক্তির নির্দেশনায় অত্যন্ত সাবলীলভাবে ও হাসিমুখে শাহাদা পাঠ করছেন এবং কালেমার ইংরেজি অনুবাদও পড়ছেন। সম্পূর্ণ নিজের ইচ্ছায় এবং হাসিমুখে এই ঘোষণার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মে প্রবেশ করেন। প্রশান্তির আবহে হাসিমুখে তার এই ইসলাম গ্রহণের দৃশ্যটি নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি মারিয়া নামে স্কটিশ এক তরুণীর ইসলাম গ্রহণের একটি ভিডিও বেশ নজর কেড়েছে। ভিডিওতে দেখা যায় নেপথ্যে থাকা একজন ব্যক্তির নির্দেশনায় ওই নারী সাবলীলভাবে শাহাদা পাঠ করছেন।
প্রশান্তির আবহে হাসিমুখে ইসলাম গ্রহণের এই দৃশ্যটি নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে। Muhammadan Abduhu wa Rasuluhu. ভিডিওতে দেখা যায় হিজাব পরিহিত ওই নারী নেপথ্যে থাকা ব্যক্তির সঙ্গে কণ্ঠ মিলিয়ে কালেমার ইংরেজি অনুবাদও পড়েন। তিনি সাক্ষ্য দেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল ও বান্দা। সম্পূর্ণ নিজের ইচ্ছায় এবং হাসিমুখে এই ঘোষণার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মে প্রবেশ করেন। সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমা বিশ্বসহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভিন্ন ধর্মাবলম্বীদের ইসলাম গ্রহণের এমন দৃশ্য প্রায়ই চোখে পড়ছে। Accept Allah Accept Allah and I bear testimony. and I bear testimony. সমাজবিজ্ঞানী ও বিশ্লেষকদের মতে আধুনিক জীবনের নানামুখী অস্থিরতার মাঝে অনেকেই মানসিক প্রশান্তি এবং জীবনের একটি সুশৃঙ্খল দিক নির্দেশনা খুঁজছেন। এই কারণে অনেকেই ইসলামী জীবন ব্যবস্থা, পবিত্র কুরআন ও দর্শনের প্রতি আগ্রহ হয়ে উঠেছেন। পড়াশোনা ও গবেষণার মাধ্যমে তারা ইসলামের মর্মবাণী উপলব্ধি করে ধর্মান্তরিত হচ্ছেন। এই নারীর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। অনেকেই তার এই নতুন যাত্রাকে সাধুবাদ জানিয়েছেন। That Muhammad That Muhammad is his messenger is his messenger. and servant. দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি আরবে রমরমা দেহ ব্যবসা, চক্রের আস্তানা থেকে 10 প্রবাসী হাতে নাতে আটক। যানজটে আটকে ছিল অ্যাম্বুলেন্স, সৌদিতে প্রবাসীর প্রাণ বাঁচাতে উড়ে এলো হেলিকপ্টার। যুক্তরাষ্ট্রে উড্ডয়নের পরই আছড়ে পড়ল বিমান, পাইলট সহ সকল আরোহী নিহত। শ্রম আদালতে মামলার জটিলতা শেষ, সৌদিতে কর্মীদের বকেয়া বেতন আদায়ে নতুন নিয়ম। ইসলামে মুগ্ধ হয়ে হাসিমুখে শাহাদা পাঠ তরুণীর ভিডিও হৃদয় ছুঁয়েছে নেটিজেনদের। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুইন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।